নমস্কার, আপনারা দেখছেন আমাদের চ্যানেলে। আজকের এই বিষয়ে প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটি ঘটনা নিয়ে যা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপার এবং আলোড়ন সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘিরে সিআইডির এক তদন্ত, তৃণমূলের গুরুত্বপূর্ণ অফিসে তল্লাশি এবং রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া এবং আগামী দিনে এই সমস্ত প্রভাব সবকিছু নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদনে। বন্ধুরা, রাজনীতিতে তদন্ত, অভিযোগ ও পাল্টা অভিযোগ নতুন বিষয় নয়, কিন্তু যখন কোনো তদন্ত রাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে যুক্ত হয় তখন সেটি স্বাভাবিকভাবেই বড় খবর হয়ে ওঠে। ঠিক এমনটাই ঘটেছে এবার। সাম্প্রতিক সময়ে একটি কথিত স্বাক্ষর এবং জালিয়াতি মামলাকে কেন্দ্র করে তদন্ত শুরু করে পশ্চিমবঙ্গের সিআইডি এবং তদন্তকারীদের দাবি, কিছু নথিতে ব্যবহৃত স্বাক্ষর নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং ধীরে ধীরে বিষয়টি রাজ্যের রাজনৈতিক অঙ্গলে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তদন্তের অংশ হিসেবে সিআইডি কলকাতার দুটি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালায়। প্রথমটি হলো কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন চত্বরে এবং অবস্থিত তৃণমূল কংগ্রেসের অফিস। দ্বিতীয়টি হলো ক্যামারশিটে অবস্থিত একটি অফিস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এই তল্লাশি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, কারণ বিরোধীরা বলেছে তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা উচিত। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, তদন্ত হোক, তবে তা অবশ্যই নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত দরকার হওয়া। প্রশ্ন উঠেছে, সিআইডি কেন এই তল্লাশি চালালো? তদন্তকারী সংস্কার সঙ্গে স্বাক্ষর এবং সংশোধন অভিযোগের সূত্র ধরে কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য সংগ্রহের উদ্দেশ্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তকারীরা বিভিন্ন নথি এবং যোগাযোগের রেকর্ড এবং প্রশাসনিক তথ্য যাচাই করার চেষ্টা করেছেন। তবে এখানে একটি বিষয় স্পষ্ট বলা জরুরি, এখনও পর্যন্ত কোনো আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষী সাব্যস্ত করেনি। তদন্ত চলছে মাত্র, ফলে এই মুহূর্তে অভিযুক্ত হিসেবে নয়, তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবেই দেখা উচিত। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন তারা তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, তবে এই সঙ্গে তারা অভিযোগ করেন যে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্য বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা করেছে। অন্যদিকে বিজেপি নেতারা দাবি করেন তদন্ত সম্পূর্ণ হওয়া উচিত এবং জনগণের সামনে সত্য তুলে ধরা উচিত। তাদের মতে কোনো ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতা হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। বন্ধুরা, এই ঘটনা আরও একটি গুরুত্বপূর্ণ দিকে রয়েছে। সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার বা হাজিরার নোটিশ পাঠিয়েছেন বলে জানা গেছে এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি যেন সময়ের চেয়ে আইনে পদক্ষেপ গ্রহণ কথাও জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলেছেন এই দুর্নীতির বিরুদ্ধে তদন্তের অংশ, আবার কেউ বলেছেন এটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল। ফলে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে, আসলে সত্যিটা কি? রাজনৈতিক বিশ্লেষণকদের মতে এই তদন্ত আগামী দিনে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখ ও তার রাজনৈতিক গুরুত্ব ক্রমশ বেড়েছে। ফলে তাকে ঘিরে যে কোনো ঘটনা স্বাভাবিকভাবেই জাতীয় স্তরে ও আলোচনার বিষয় হয়ে ওঠে। কালীঘাটে তল্লাশি নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে, কারণ এটি শুধু একটি অফিস নয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র যে হিসেবেও পরিচিত। বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এই এলাকা থেকেই নেওয়া হয়েছে, তাই সিআইডি এর উপস্থিতি স্বাভাবিকভাবেই সংবাদ এবং শিরোনামে উঠে এসেছে। তল্লাশির সময় কি পাওয়া গেছে? এখনও পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী তদন্তকারীরা বিভিন্ন নথি পরীক্ষা করেছেন। তবে কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে তল্লাশির শেষে নীল সিজার বা রিপোর্ট জমা দেওয়া হয়েছে, অর্থাৎ তল্লাশির সময় কোনো বজ্র বা বাজেয়াপ্ত করা হয়নি। যদিও তদন্ত এখনও চলছে এবং ভবিষ্যতে নতুন তথ্য সামনে আসতে পারে। বন্ধু, রাজনৈতিক ইতিহাসে আমরা বহুবার দেখেছি তদন্তের শুরুতে অনেক প্রশ্ন থাকে, কিন্তু শেষ পর্যন্ত আদালতে রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই এই ঘটনাকে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা যুক্তিযুক্ত। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত। বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধীরা মধ্যে সংঘাত চলছে।
তার মধ্যে এই নতুন ঘটনা রাজনৈতিক পরিবেশকে আরও সরগরম করে তুলেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করেছেন আগামী নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ রাজনৈতিক দলগুলি নিজেদের অবস্থান শক্তিশালী ও বিভিন্ন ইস্যু সামনে আনতে পারে। তবে সাধারণ মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্য এবং উদ্ঘাটন। মানুষ জানতে চান অভিযোগ কথাটা কি সত্য, না তদন্তে কি উঠে আসছে এবং আইন তার নিজস্ব গতিতে কাজ করছে কিনা। গণতন্ত্রে তদন্তকারীরা সংস্থার বা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসঙ্গে রাজনৈতিক নিরপেক্ষরা ও সামনে গুরুত্বপূর্ণ। তাই যে কোনো তদন্তে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করা জরুরি। এই ঘটনার পর তৃণমূলের সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা গেলেও দলের নেতারা প্রকাশ্য এবং আত্মবিশ্বাস দেখিয়েছেন। তাদের বক্তব্য, তদন্তে এমন কিছু বের হবে না যা দলকে সমস্যায় ফেলতে পারে। অন্যদিকে বিরোধীরা বলছে তদন্তকে শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। তারা চাইছে পুরো বিষয়টি জনগণের সামনে পরিষ্কার হোক। বন্ধুরা, সংবাদ মাধ্যমের ভূমিকা এখানেই গুরুত্বপূর্ণ, কারণ এটি তদন্ত চলাকালীন গুজব বা যাচাই না করা তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই আমাদের উচিত শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করা। বর্তমানে যেই তথ্যগুলি নিশ্চিতভাবে জানা গেছে তা হলো সিআইডি তৃণমূল গুরুত্বপূর্ণ অফিসে তল্লাশি চালিয়েছে। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে কথিত স্বাক্ষর এবং জালিয়াতি মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে এবং তদন্ত এখনও চলছে এবং এখনও পর্যন্ত কোনো আদালত তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি। আগামী দিনে কি হতে পারে? সিআইডি আরও জিজ্ঞাসাবাদ করতে পারে, নতুন নথি বা তথ্য সামনে আসতে পারে, আদালতের নতুন আইন পদক্ষেপ হতে পারে এবং রাজনৈতিকভাবে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে। সুতরাং এই মুহূর্তে পুরো রাজ্যের নজর তদন্তের পরবর্তী ধাপের দিকে। সবাই অপেক্ষা করছেন নতুন কোনো তথ্য সামনে আসে কিনা। বন্ধুরা, আমরা আবারও মনে করিয়ে দিতে চাই, অভিযোগ মানে অপরাধ প্রমাণ নয়। তদন্তের চূড়ান্ত ফলাফল এবং আদালতের সিদ্ধান্তের আগে কোনো ব্যক্তিকে দোষী বলা উচিত নয়। গণতন্ত্রের মূল ভিত্তি হলো ন্যায় বিচার এবং আইনের শাসন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সিআইডি এর তল্লাশি, অভিযোগ, বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিতর্ক, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং তদন্তের বর্তমান অবস্থার বিস্তারিত আলোচনা করলাম। আপনারা এই ঘটনাকে কীভাবে দেখছেন? আমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।